সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কথার টোন আলাদা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। নিয়মনীতি লঙ্ঘন করে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে কিছুদিন আগে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের বিভিন্ন সীমান্ত এলাকা। বিজিবি এবং স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এমন অবস্থায় আগামী 17 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের গুরুত্বপূর্ণ সীমান্ত সম্মেলন হতে যাচ্ছে। 4 দিনের এই সম্মেলনকে সামনে রেখে বুধবার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। তিনি জানান, এই বিষয়টি সহ বিজিবি বিএসএফ সম্মেলন ও সীমান্তের শূন্য লাইনের 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক পাচার, চোরাচালান নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ তুলবে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, নদীর পানির সুষম বন্টন, ভারতীয় কারখানার বর্জ্য দিয়ে দূষণ সহ বিভিন্ন বিষয়ও। এখানে মেইন আলোচনার ভিতর থাকবে যে বিএসএফ যে ভারতীয় নাগরিক এবং ভারতীয় দুষ্কারী কর্তৃক সীমান্ত হত্যা ও সীমান্ত নিরস্ত বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালান, আহত বন্ধ করা। সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সংক্রান্ত 4টি চুক্তি সই হয়েছে। এর একটি 1974, দ্বিতীয়টি 1975 এবং অপর দুইটি বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2011 সালে সই হয়। সীমান্ত সম্মেলনে এসব চুক্তির অসমতা দূর করার দাবিতে জোরালো কণ্ঠ থাকবে বাংলাদেশের, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার। ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না। আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলাপ আলোচনা করেও কিন্তু আস্থা হয়। আওয়ামী লীগ সরকারের পতনে পরিবর্তিত বাংলাদেশের যাত্রা শুরুর পর সীমান্ত সম্মেলনের নতুনত্ব কি থাকবে, এমন প্রশ্নেরও জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি মহাপরিচালকের কণ্ঠেও ছিল কঠোর বার্তা। কি আলোচনার সময় এখন নতুনত্ব কোনটা চাচ্ছেন? এখন হলো কি শোনেন, এখন হলো কি নতুনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে এটি হবে 55তম সম্মেলন। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে ভারতের যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের যে টোনটা আলাদা হবে, সেই টোনটা কী হবে? কি আপনি কি হুমকি দিবেন, নাকি ভারত আমাদেরকে হুমকি দিলে আপনি প্রতিবাদ করবেন? বাংলার মানুষ তো জাগ্রত। এই ভূখণ্ডের জন্য যে কোনো রাষ্ট্র যদি আসে এই ভূখণ্ডকে দখল করার জন্য বা মানে কি বলে আক্রমণ করার জন্য বা আগ্রাসনের জন্য, আমার মনে হয় আপনিও রুখে দাঁড়াবেন। আমাদের সাথে ভারতের যে টানপোড়েন আছে সেই বিষয়গুলো তাদের কাছে সুস্পষ্টভাবে তুলে ধরা এবং সমতা এবং ন্যায্যতা এবং সমমর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে অনেক সহযোগিতা করেছে, তাই মানে এই নয় যে তাদের কাছে আমরা পদানত থাকব। আমরা সার্বভৌম রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা নিয়ে সমতার ভিত্তিতে বাংলাদেশ চলবে, এটাই বাংলাদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষা। আমরা বিশ্বাস করি এর বিরুদ্ধে ভারত কোনোভাবেই যাবে না, কারণ আমাদের 3 দিকেই ভারতের সীমান্ত। আমাদের যেমন ভারতের অপরিহার্য, তেমনি ভারতেরও আমাদের অপরিহার্য। এতদিন যেভাবে ভারত থেকে আমরা ন্যায্য হিসাবটা পাই নাই, যেমন পানি বন্টন, সব ন্যায্য হিসাবটা যাতে আমরা পাই, ওইভাবে আমরা কথা বলবো। উনি এই জিনিসটাই হয়তো বা বোঝাতে চাচ্ছেন আমার মতে আর কি। এখন আগের মতো আর ওই রকম আমরা দুর্বল থাকতে চাই না। যেভাবে আগে ওরা ওদের হিসাবটা ঠিকই বুঝে নিচ্ছে, আমাদের হিসাবটা বুঝেই দেয় নাই। এখন ওই সময়টা ফিরে আসছে আমাদের। প্রতিবেশী দেশ ছাড়া কোনো একটা দেশ চলতে পারে না আমার মতে। তাদের বলাটাও ঠিক আছে, কিন্তু সমঝোতা করে আলোচনায় বসে একটা সংলাপ করা দরকার, কেন দেশের শান্তি, দেশের মানুষের শান্তির দরকার। আমরা বিগত দিনেও দেখে গেছি, বর্তমানেও দেখছি, যারা আসতেছে তারা জনগণের জন্য কেউ কাজ করে না। আমরা জনগণের জন্য সঠিক একটা কাজ চাই, যে সরকার আমাদের জনগণের জন্য কাজ করবে,
আমরা ওইরকম একটা সরকারকে ওইরকম একটা মাইন্ড সেট আপ করে আমাদের জন্য একটা ফরম্যাটটি তৈরি করতে হবে, আমাদের এখনকার জেনারেশন এবং আগামী জেনারেশন যেন একটা ভালো একটা বাংলাদেশ পায়, তার অন্যর একটা নতুন বাংলাদেশ পায়। যে আমরা দেশে আর কোনো সংঘাত চাই না, আমরা কোনো আমাদের প্রতিবেশীর সাথে কোনো সংঘাত চাই না, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই যেখানে কোনো সংঘাত হবে না, সবাই ঐক্যবদ্ধভাবে চলবে। যেভাবে আমরা গণঅভ্যুত্থানে যেরকম আমাদের মধ্যে একটা ঐক্যতা ছিল, সব কিছু ছিল, ওভাবেই আমরা একসাথে সবসময় থাকতে চাই। আমি মোহাম্মদ নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ। আমাদের কথার আজকের বিষয় হচ্ছে ভারতের সাথে সীমান্ত সম্মেলনে বাংলাদেশের কথার সুর হবে আলাদা। সীমান্তের যেসব অমীমাংসিত বিষয়, সেসব অমীমাংসিত বিষয় অবশ্যই মীমাংসা করতে হবে, কারণ যেহেতু আমাদের নতুন সরকার এসেছে, তাদেরকে উদ্যোগ নিতে হবে যাতে ভারত এই সব অমীমাংসিত বিষয়সমূহ মীমাংসা করতে উদ্যোগী হয়। যেমন মাদক সমস্যা, এটা আমাদের সীমান্তে একটা অন্যতম বড় সমস্যা। বিজিবি এবং বিএসএফ দুই বাহিনীকেই যথেষ্ট ভূমিকা রাখতে হবে যাতে এই সমস্যা আমাদের সমাধান হয়। আন্তর্জাতিক আইন সবাইকে মেনে চলা উচিত। সেক্ষেত্রে ভারত বরাবরই আমাদের বর্ডারে আন্তর্জাতিক আইন সীমা লঙ্ঘন করে এবং আমরা সেটা উপলব্ধি করি। বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা হত্যা করে এবং জোরপূর্বক তারা সীমান্তের উপরে তারা পিলার করে। তো এইগুলো নিয়ে একটা সমাধান হওয়া উচিত। আমরা সাধারণ জনগণ সাধারণত চাই শান্তি, আমরা যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, হ্যাঁ, বর্ডারে যেন শান্তিপূর্ণ অবস্থান বজায় থাকে, সেটা আমরা চাই। মাঝে মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটাও ঠিক, হ্যাঁ, এগুলো যেন ঠিক করা যায় বা সঠিকভাবে পর্যবেক্ষণ করা যায়, এই জিনিসগুলো যেন মাথায় রাখে, তাহলেই হবে আর কি। এর ইতিপূর্বে এত কিন্তু ছিল না, মানে স্ট্রং ছিল না। সরকার বাহাদুর এই সীমান্তে যতগুলো ঘটনা ঘটেছে সে পরিপ্রেক্ষিতে শক্ত অবস্থান নিতে পারেনি। আমাদের এই নতুন জনপরামর্শ নীতি ছিল। আমার মনে হয়েছে যে সরকার আসার পরে এই নতুন জনপরামর্শ নীতি থেকে বেরিয়ে এসে এটা স্বাধীন সার্বভৌমত্ব যে আমরা যে স্বাধীন, আমরা যে বাংলাদেশি, এর শক্ত অবস্থান নেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি। সীমান্ত সম্মেলনে ভারত বাংলাদেশের কথার টোন হবে আলাদা। আমাদের কথায় আমি MS আহমদ শুনবো স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে কি বলছেন ঠাকুরগাঁও সাধারণ মানুষ। যে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বের সম্পর্ক, সেটা তারা কথার সাথে কাজের মিল রাখেনি। সীমান্তে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে, কোনো বিচার হয়নি। ফ্যাসিস্ট হাসিনা এগুলোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কড়া ভাষায় কথা বলেছেন, তার সাথে আমি একমত পোষণ করছি। আমরা সব সময় আশাবাদী কোনো বক্তব্য শুনেই থাকি, কিন্তু এটার বাস্তবায়ন আমরা কখনোই এইভাবে দেখতে পাই না। তো ভারত যে বাংলাদেশের উপর সীমান্তে এই অত্যাচারটা করে, আমরা চাই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সীমান্ত হত্যা বা বাংলাদেশের উপর যেই ভারতের আগ্রাসী চিন্তাভাবনা, এটার অবসান ঘটুক। আমি আসলে এই যেই টোনের কথা তারা স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে বলেছেন, এই টোন যেন সেই টোনের মতোই থাকে, এইটি আশাবাদী আমরা আর কি। আমাদের ঠাকুরগাঁ চারপাশে যে সীমান্ত আছে, অতীতে কৃষকরা সেখানে গিয়ে হত্যার শিকার হয়েছে, কিন্তু তাদের কৃষক আসে, আমরা কোনো হত্যা সংগঠিত করি নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি এবং অতীতে যা হয়েছে বর্তমানে যেন না হয় সেদিকে আমি দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আমি সাইমম জান্নাত। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন ATN নিউজের।